সিবিআই এর যারা আইনি পরামর্শদাতা তারা জানেন যে ওই সময়ের মধ্যে চার্জশিট না দিলে পরে ডিফল্ট বেল আইনের ভাষায় বলে, অর্থাৎ জামিন হয়ে যায়। যে সিবিআই কে দিয়ে এই কথা আদালতে বলানো হলো যে আমাদের কিছু করার নেই। সিবিআই বলেন যে আমরা কিছু পেলাম না, তাহলে তো বুঝতে হবে যে সিবিআই সরাসরিভাবে রাজনৈতিকভাবে প্রভাবিত হচ্ছেন, তাদের দক্ষতা দিয়ে প্রভাবিত হচ্ছেন। নৈরাজ্যের মুখে ঠেলে দেওয়ার পরিকল্পনা মোদী এবং মমতার আছে। চার্জশিট দিতে পারল না সিবিআই। ধর্ষণ এবং খুনের মামলায় জামিন পেল সৌম্য ঘোষ এবং অভিজিৎ মণ্ডল। কিভাবে দেখছেন পুরো বিষয়টিকে? সিবিআই এর ব্যর্থতা এছাড়া কি বলবো। সিবিআই এর যারা আইনি পরামর্শদাতা তারা জানেন যে ওই সময়ের মধ্যে চার্জশিট না দিলে পরে ডিফল্ট বেল আইনের ভাষায় বলে, অর্থাৎ জামিন হয়ে যায়। তো তারা কৌশল করে ওই সময়ের মধ্যে চার্জশিটটা দিলেন না যাতে এদের জামিন হয়ে যায়, এছাড়া তো কিছু বলার নেই। স্যার, 3 মাস আগে এবং 3 মাস পরে সিবিআই এর কথা একদম পুরো অন্যরকমই বলা যেতে পারে। সিবিআই 3 মাস আগে বলেছিলেন আরজিকর কাণ্ডে বৃহত্তর চক্রান্ত আছে, টালা থানার ওসি বৃহত্তর চক্রান্তে অন্যতম। আর কালকে দাঁড়িয়ে সিবিআই এর আইনজীবী তিনি বলেছেন আজকে আমাদের কোনো আবেদন নেই, সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছি না, আইন মেনে কোর্ট পদক্ষেপ নেবে। তার মানে তো সিবিআই এর আইনজীবী ওর জামিনের জন্য সওয়াল করে দিয়েছে। এর পেছনে একটা রাজনৈতিক খেলা আছে। গোটা দেশ জুড়ে যখন সমস্ত লোক আদানি এবং মোদির বিরুদ্ধে লড়াই করছেন, তখন মমতা আদানির লড়াই থেকে সরে গেছে এবং তার তো একটা পুরস্কার দিতে হবে, সেটা হচ্ছে পুরস্কার যে সিবিআই কে দিয়ে এই কথা আদালতে বলানো হলো যে আমাদের কিছু করার নেই। এখন রাজনৈতিক খেলা বলতে কিরকম বলতে? এই যে বললাম, যাকে তোমরা সেটিং বলো, পরিষ্কার সেটিং। কিন্তু সিবিআই যে একবারই এক এক রকম কথা। সিবিআই 15ই সেপ্টেম্বর শিয়ালদা কোর্টে সিবিআই জানিয়েছিল অযৌক্তিকভাবে 14 ঘন্টা দেরি করে অস্বাভাবিক মৃত্যুর মামলা করে রাত 11:30টায় টালা থানার ওসি সময় মতো নিহত চিকিৎসকের ডেথ সার্টিফিকেট করাননি। তার ফলে ময়নাতদন্তে দেরি হয়। পরিবার সুনির্দিষ্টভাবে দ্বিতীয় ময়নাতদন্তে চাওয়া সত্ত্বেও টালা থানার ওসি তাড়াহুড়ো করে শেষকৃত্য হতে দেন। একবার তাদের এই এক এক রকম কথার কারণ। ওপরে রাজনৈতিক খাওয়াটা কোন দিকে যাচ্ছে সেটা বুঝতে হবে। আমাদের দেশে এই তদন্তকারী সংস্থারা তারা প্রধানমন্ত্রীর দপ্তরের অধীন, তারা স্বয়ং শাসিত নয়। যতক্ষণ না এদেশে আইন করে বলা হবে এই সমস্ত তদন্তকারী সংস্থা তার সংসদের কাছে দায়বদ্ধতা থাকবে, যেমন অনেক বিদেশে আছে, ততক্ষণ এইরকম রাজনৈতিক ভাবে সিবিআই বা ইডি তারা তাদের দিক পরিবর্তন করবেন। এর মধ্য দিয়ে সিবিআই সম্পর্কে মানুষের যে অশ্রদ্ধা তৈরি হয়েছে সেটা রাজনৈতিক নেতারা বুঝতে চান না, কেন তারা চান ধীরে ধীরে সমাজটা নৈরাজ্যের পথে চলে যাক। শুধু 15ই সেপ্টেম্বর না, 17ই সেপ্টেম্বরও ওই সিবিআই এর আইনজীবী শিয়ালদা কোর্টে দাঁড়িয়ে বলেছিলেন টালা থানার ওসিকে আগে থেকে চিনতেন ওই অভিযুক্ত সঞ্জয় রায়। তার মদতেই সেই হাসপাতালে অবাধে ঘুরতেন। কেউ কি তাকে মদ্যপ অবস্থায় পাঠিয়েছিলেন? পুরোটা তদন্ত করে দেখা হোক। এবং সেই 17ই সেপ্টেম্বরই রিমান্ড লেটারে সিবিআই লিখেছেন তাড়াহুড়ো করে দেহ সৎকার এবং অভিযোগ উঠেছে তাতে সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডল যুক্ত ছিলেন। তদন্তের শুরু থেকে এই দুই অভিযুক্ত দূরভিসন্ধি করে কাজ করেছেন এবং তদন্তের অভিমুখ অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করেছেন। সকলেই বুঝতে পারছি যে কথাগুলো আপনারা বলছেন, এটা তো সবাই জানে। সুতরাং সেই জন্যই তো বলছি আমি যে সিবিআই এর তৎপরতা হঠাৎ ঘাটতি হলো কেন। আপনাকে বুঝতে হবে দেশের রাজনীতিতে কি পরিবর্তন হয়েছে, তার একটা প্রত্যক্ষ প্রভাব এর উপরে আছে। স্যার, এত যে অভিযোগ সন্দীপ ঘোষ বলুন বা টালা থানার ওসি অভিজিৎ মণ্ডলের এগেনস্টে বলুন, কিন্তু সন্দীপ ঘোষ বা অভিজিৎ মণ্ডলকে গ্রেপ্তারের জন্য যদি সুনির্দিষ্ট প্রমাণ তাদের হাতে ছিল বলে তারা গ্রেপ্তার করেছিলেন, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে তারা চার্জশিট পেশ করতে পারলেন না কেন? সেটা তো ওরা বলতে পারবে, সেটা আমি বলবো কি করে? সেটা তো ওরা বলতে পারবেন কেন করলেন না, কেন করলেন না বা কার নির্দেশে করলেন না, সেটা তো তদন্ত করে দেখতে হবে। সিবিআই চার্জশিট দাখিল করতে হবে। সুপ্রিম কোর্টের কাছে শেষ দিন ওরা বলেছেন যে আমরা সাপ্লিমেন্টারি চার্জশিট দিচ্ছি। এখন এটা কৌশল করে ওদের জামিন করে দেওয়ার জন্য এটা করা হলো, আর কিছু না।
2,000 টাকার ব্যক্তিগত বন্ডে তা তো জামিন। হবেই তো, যদি চার্জশিট না দেয় সিবিআই, তো আদালত কি করবে? এটা আইনের বাধ্যবাধকতা। কিন্তু স্যার, সিবিআই এর এই গ্রেপ্তার তাহলে কি শুধুমাত্র সাধারণ জনগণের আইওয়াস ছিল? না না, আইওয়াস ফাইওয়াস না, তারা তো প্রত্যক্ষ অভিযোগ আছে, প্রমাণ আছে, সিবিআই তদন্ত করছে এখন। তারা চার্জশিট জমা দিল না, বললাম যে দেখতে হবে রাজনৈতিক হাওয়া কোন দিকে, হয়তো চার্জশিট জমা দেবে 7 দিন 10 দিন পরে। সঞ্জয় রায়ের ক্ষেত্রে আমরা সিবিআই কে যতটা তৎপর দেখেছিলাম চার্জশিট জমা দেওয়ার জন্য, না এক্ষেত্রে না, সেটা তো দুটো তো ভিন্ন ধরনের তদন্ত। সঞ্জয় রায়ের ক্ষেত্রে তাদের কাছে কিছু কিছু সাক্ষ্য প্রমাণ ছিল সরাসরি, এবং ওদের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণ লোপাটের তদন্ত, দুটো ভিন্ন মাত্রার তদন্ত। তাহলে কি এদের এগেইনস্টে কোনোই নিশ্চয়ই, যদি এটা সিবিআই বলেন যে আমরা কিছু পেলাম না, তাহলে তো বুঝতে হবে যে সিবিআই সরাসরি ভাবে রাজনৈতিক ভাবে প্রভাবিত হচ্ছেন, তাদের দক্ষতা দিয়ে প্রভাবিত হচ্ছেন। রাজনৈতিক ভাবে প্রভাবিত হচ্ছে মানে? দিদি ভাই, মোদি ভাই, মোটা ভাই। আপনার এরকম মনে হওয়ার কারণ কি? এই যে বলে দিলাম, কারণটা বলে দিয়েছি আমি। কারণটা পরিষ্কার যে চার্জশিট দেওয়া হবে, সাপ্লিমেন্টারি চার্জশিট দেওয়া হবে, ধারাবাহিকভাবে এই বক্তব্য আমরা শুনে আসছি, এবং লোকগুলোকে গ্রেপ্তার করা হলো। প্রাথমিক কোনো সাক্ষ্য প্রমাণ না থাকলে কি গ্রেপ্তার করা হয়? তারপরেও চার্জশিট দেওয়া হলো না কারণ নির্দেশে, যাতে ওরা বেলটা পেয়ে যায়, আর কিছুই না। সিবিআই এর তদন্তের এই হাল হলে সত্যি কি ন্যায় বিচার পাবে অভয়া? অভয়া কেন, গোটা দেশই পাবে না। গোটা দেশকে নৈরাজ্যের মুখে ঠেলে দেওয়ার পরিকল্পনা মোদি এবং মমতার আছে। তাই দেখবেন এইসব আমলে অনেক বেশি গুন্ডামি বেড়েছে, কখনো প্রশাসনিক গুন্ডামি, কখনো ব্যক্তি স্তরের গুন্ডামি, প্রশাসনের প্রশ্রয়, এইসব চলছে। স্যার, অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি ইডির মামলায় জামিন পেলেন পার্থ চ্যাটার্জি। জামিন পার্থ অনেকদিন জেলে ছিল, জামিন পেয়েছে, তো ঠিকই আছে। পার্থ এবং অর্পিতার বিরুদ্ধে ইডি চার্জশিট দিলেও 2.5 বছরেও কোনো চার্জ গঠন হয়নি কেন? সে তো সিবিআই বলতে পারবে, আমি কি করে বলবো? এই প্রশ্ন জবাব তো আমি দিতে পারবো না। আপনিও তো একজন আইনজীবী, আপনার কি আইনজীবী মত হলেও কি সেই আমি কি, বিষয়ে? আমি তো তদন্ত করছি না, তদন্তকারী সংস্থা জবাব দেবে। স্যার, জামিন পেয়েছে নিয়োগ দুর্নীতি মামলার সমস্ত অভিযুক্তই। ঠিক এই ছবি শারদা নারদা মামলাতেও আমরা দেখতে পেয়েছিলাম। সেই জন্যই তো আমি বলি, মানুষকে পথে নামতে হবে, নিজের অধিকার, আইনি অধিকার প্রতিষ্ঠিত করার জন্য পথে নামতে হবে। শুধু 5 বছর পর পর ভোট দিতে গেলাম, ভোট দিতে পারলাম না, আমার হয়ে ভোট দিয়ে দিল, এই বিলাপ করে লাভ নেই। হাতে লাঠি আর ঝাঁটা নিয়ে পথে নামতে হবে। সিবিআই বা ইডির তদন্ত যদি এরকমই থেকে যায়, একের পর এক লোকজন জামিন পেতে থাকে, তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের ভরসা তো উঠে যাবে। সাধারণ মানুষের ভরসা আমরা মানুষ, তাদের ঐক্যবদ্ধ হয়ে লড়তে হবে।